দেখো এটা হচ্ছে তোমার সেই রথ, যে রথে চেপে কিন্তু জগন্নাথ দেব বলতে পারো তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। এখন কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে একটা অলৌকিক দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পুরীর জগন্নাথ মন্দিরে পতাকা চেঞ্জ করছে, এই দেখো। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে রথে বলরাম বসবে সেই রথটা দেখো। এই রথেই কিন্তু বলতে পারো বলরাম বসবে দেখো। আর যে দুয়ার দিয়ে মানুষ বেশি প্রবেশ করে সেটা হচ্ছে তোমার সিংহদুয়ার, তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এটাই হচ্ছে তোমার পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। আর কথায় আছে যদি একদিন এই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু মন্দির 18 বছর বন্ধ থাকবে। এখান থেকেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে দেখো, খুব সুন্দর লাগছে। ও মন্দিরের ভেতর দিয়ে যত সম্ভব প্রসাদ নিয়ে বেরোলো দেখো, এই দেখো এর ভেতরে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু তোমার প্রসাদ রয়েছে। এই মন্দিরে বলতে পারো কোনো রকম পাখি বসে না, এবং এই মন্দিরের ওপর দিয়ে কোনো রকম বলতে পারো তোমরা প্লেন ওড়ে না। আর এই স্নান করার 15 দিন কিন্তু কাউকে বলতে পারো মন্দিরের যে মূল যেটা গর্ভগৃহ আছে সেখানে কাউকে প্রবেশ করতে দেয় না। এই 4টে দুয়ারের সামনেই কিন্তু বলতে পারো তোমরা ফোন রাখা এবং জুতো রাখা স্টল পেয়ে যাবে। পুরীতে আসলে তোমরা কিন্তু এই খাজা নিজেও খেও এবং বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে যেও। দেখো এটা হচ্ছে তোমার সুভদ্রার রথ। দেখো সেই সিঁড়িতে যখনই সে পাড়া দেবে, যে সে পুণ্যগুলো করেছিল সে পুণ্যগুলো বলতে পারো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বলতে পারো সে আবার পাপ করবে এবং সে কিন্তু যমলোকে যাবে। বন্ধুরা, শত্রু বানানোর জন্য কারোর সাথে ঝামেলা করতে হবে না। তুমি ভালো কাজ করো, দেখবে এমনিই কিন্তু সবাই তোমার শত্রু হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে পুরীতে, আর তোমরা ঠিক এর আগের ভিডিওটা দেখতে পেরেছো পুরীর সমুদ্র সৈকতে। বলতে পারো পুরীর পুরো সমুদ্র সৈকতটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। আর আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে পুরীর জগন্নাথের যে মন্দিরটা আছে সেটা, মানে বলতে পারো পুরো পুরীর জগন্নাথ মন্দিরটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমরা আজকে বলতে পারো পুরীর জগন্নাথ মন্দির পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এ দেখো শিবুদা আগে যাচ্ছে আর পেছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তাছাড়াও বলতে পারো তোমরা পুরীর যদি জগন্নাথ মন্দির যাও, তোমরা ওই স্বর্গদ্বার থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবে। আরামসে কিন্তু তোমরা খুব সহজেই পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেখানে চলে যেতে পারবে। তবে আমরা আজকে কিন্তু হেঁটেই যাচ্ছি। আমরা যে রোডটা ধরে এখন পুরীর জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি পায়ে হেঁটে, এই রোডটার নাম হচ্ছে তোমার বালিশাহী মেন রোড। আর আমাদের হোটেল থেকে পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার সময় লাগবে হচ্ছে পায়ে হেঁটে 10 মিনিটের মতো। ফাইনালি পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে সামনে, তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেরেছো? এটাই হচ্ছে তোমার পুরীর জগন্নাথের মন্দির। কমেন্টে কিন্তু সবাই একবার জয় জগন্নাথ লিখে দেবে। আর এই পুরীর জগন্নাথ মন্দিরে টোটাল তোমার 4খানা প্রবেশপথ আছে। আমি বলতে পারো তোমাদের 4খানা প্রবেশপথই খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। আর শিবুদা যত সম্ভব মানে আগের দিকে পায়ে হেঁটে চলে গেছে। দাঁড়া একসাথে যাবো। দেখো পুরীর জগন্নাথের মন্দির। পুরীর যে জগন্নাথের মন্দিরটা আছে বলতে পারো বাইরের দিকে বিশাল বড় স্পেস, তোমাদের দেখাই ভালোভাবে। দেখো কতটা একটা ফাঁকা জায়গা, বিশাল বড় স্পেস। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখান থেকেই কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দিরের চূড়াটা আছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তোমাদের দেখাই জুম করে দেখো। আর এই পতাকাটা কিন্তু তোমার বলতে পারো হাওয়ার বিপরীতে ওড়ে। আর যে চক্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সুদর্শন চক্র। এই যে তোমরা পতাকাটা দেখলে, আর তোমাদের আমি এই মন্দিরের পতাকাটা দেখাই। দেখো এটা কিন্তু যেদিকে হাওয়া বইছে সেদিকে উঠছে। আর পুরীর যে জগন্নাথ মন্দিরের পতাকাটা আছে এটা কিন্তু তোমার হাওয়ার বিপরীতে উঠছে। বলতে পারো সবই হচ্ছে তোমার জগন্নাথ দেবের লীলা, তাই না? পুরীর যে জগন্নাথ দেবের মন্দির আছে এই মন্দিরে টোটাল 4খানা প্রবেশপথ রয়েছে। একটা হচ্ছে তোমার সিংহদুয়ার, একটা হচ্ছে তোমার হস্তিদুয়ার, একটা হচ্ছে তোমার বাগ্রদুয়ার, আর একটা হচ্ছে তোমার অশ্বদুয়ার। আর যে দুয়ার দিয়ে মানুষ বেশি প্রবেশ করে সেটা হচ্ছে তোমার সিংহদুয়ার, তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এটাই হচ্ছে তোমার পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। বলতে পারো এটাই হচ্ছে তোমার মেন গেট, যে গেট দিয়ে মানুষ কিন্তু সরাসরি পুরীর জগন্নাথ মন্দিরে বলতে পারো প্রবেশ করে। দেখো তোমাদের জুম করে দেখাই, দেখো প্রসাদ নিয়ে আসছে পুরীর জগন্নাথ মন্দিরের ভেতর থেকে। দেখো কমেন্টে কিন্তু সবাই একবার জয় জগন্নাথ লিখে দেবে। তো বন্ধুরা ওদিকটা তো আমি তোমাদের দেখালাম, যেটা বললাম তোমাদের পুরীর মন্দিরের প্রবেশের একেবারে মেন পথ, যার নাম হচ্ছে তোমার সিংহদুয়ার। ওই পথ দিয়ে বেশিরভাগ দর্শনার্থী পুরীর মন্দিরে ঢুকে ডাইরেক্ট দর্শন করে। এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে পুরীর রথ। দেখো 3টে পরপর রথ আছে, তোমাদের আমি আগে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবো। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে জায়গা দিয়ে এই রথযাত্রা শুরু হবে সেই জায়গাটা খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সাজাচ্ছে। আমি তোমাদের দেখাই, দেখো দেখতে পাচ্ছ আলপনা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সিংহদুয়ারটা আছে সেটা তোমাদের একটু জুম করে দেখাই। দেখো কাজ কিন্তু জোর কদমে চলছে বন্ধুরা। আর এখান থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর লাগছে, তোমাদের একবার দেখাই। এই দেখো দেখতে পেরেছো, যেটা তোমাদের বললাম পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু যে পতাকাটা আছে সেটা সবসময় কিন্তু হাওয়ার বিপরীতে ওড়ে। আর এবার আমি তোমাদের এক এক করে দেখাবো হচ্ছে রথ। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে রথে চেপে জগন্নাথ দেব
এই জায়গা থেকে বলতে পারো একেবারে মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে সেই রথটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই রথে চেপেই কিন্তু জগন্নাথ দেব বলতে পারো তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। আর যা দেখতে পাচ্ছি কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। দেখো এখানে অনেক কাঠ রয়েছে, আর রথের চাকাটা একবার দেখো কি বড় বড় চাকার কাজ অলরেডি হয়ে গেছে। ওপরে যে পোর্শনের যে কাজটা আছে সেটা তারা তৈরি করছে। দেখো বলতে পারো কাজ কিন্তু খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখো এটা হচ্ছে তোমার সেই রথ যে রথে চেপে কিন্তু জগন্নাথ দেব বলতে পারো তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। তোমাদের দেখায় ভালো হবে, দেখে নাও। আর কমেন্টে কিন্তু সবাই একবার জয় জগন্নাথ লিখে দেবে। এই রথটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই রথেই বলতে পারো জগন্নাথ দেব বসবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে রথে সুভদ্রা বসবে সেই রথটা। দেখো আমার সামনেই যে রথটা একেবারে দেখতে পাচ্ছ, এই রথেই কিন্তু সুভদ্রা বসবে। তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে প্রচুর কাঠ রয়েছে। দেখো এই কাঠ দিয়ে কিন্তু এই রথটা বেসিক্যালি তোমার তৈরি করেছে। আর যা দেখতে পাচ্ছি বন্ধুরা, সব রথের কিন্তু চাকা তৈরি করা হয়ে গেছে। ওপর পোর্শনে যে কাজগুলো রয়েছে সেগুলো বলতে পারো এখনও পর্যন্ত বাকি রয়েছে। তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার সুভদ্রার রথ। দেখো দেখতে পেরেছো, এখনও রঙটা অতটা কমপ্লিট হয়নি, আস্তে আস্তে রং করার চেষ্টা করছে। দেখো এখানে কিন্তু রঙের কাজও চলছে। আর ওইখানে যা দেখতে পাচ্ছি দেখো চাকায় যত সম্ভব লোহার পাত লাগাচ্ছে। দেখো তোমরা দেখে নাও ভালোভাবে, এটাই হচ্ছে তোমার সুভদ্রার রথ। তো প্রথমে তোমাদের দেখালাম হচ্ছে জগন্নাথ দেব যে রথে বসবে, তারপরে এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথে বলতে পারো তোমার সুভদ্রা বসবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে রথে বলরাম বসবে সেই রথটা। দেখো এই রথেই কিন্তু বলতে পারো বলরাম বসবে। দেখো পুরো বলতে পারো জোর কদমে কাজ চলছে, আর এখন রঙের কাজ চলছে। দেখো সামনে অনেক বলতে পারো তোমার কাঠ ঠাট পড়ে রয়েছে। তোমাদের একটু ওদিক দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে, যেহেতু এদিকটা কাজ চলছে। তো আমি তোমাদের কিন্তু বলতে পারো পুরীর যে জগন্নাথের যে রথযাত্রা আছে, 3টে রথ কিন্তু আমি তোমাদের পরপর দেখিয়ে দিলাম। দেখো এখানে দেখেছো, আর এটা কিন্তু তোমার হাত দিয়ে কিন্তু নকশা করেছে। দেখো এটা হচ্ছে তোমার বলরামের রথ। দেখো প্রথমে তোমাদের দেখালাম জগন্নাথ দেবের রথ, পরে দেখালাম হচ্ছে তোমার সুভদ্রার রথ, আর এখন আমি এসছি বলরাম যে রথে বসবে সেই রথটা। দেখো তোমাদের একটু ওদিকটা নিয়ে যাই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো বিশাল উঁচু রথ। আর সেই সব মানুষ খুব ভাগ্যশালী বলতে পারো যারা এই রথের দিন এসে এই রথের দড়ি টানবে, বলতে পারো তাদের মতন ভাগ্যবান মানুষ আর কেউ নেই। আর তোমরাও খুব ভাগ্যবান যারা বলতে পারো এই পুরীর রথযাত্রায় আসতে পারছো না, বা পুরীর যে রথ আছে সেটা দেখতে পাচ্ছ না, আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিচ্ছ। আর এই সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় ধরেই কিন্তু এই যে 3টে রথ আছে পরপর, সেই 3টে রথ তার রথযাত্রার দিন কিন্তু এই রাস্তা ধরে সোজা চলে যাবে হচ্ছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। বলতে পারো এই রাস্তায় তখন কিন্তু লাখ লাখ মানুষের সমাগম থাকবে, তার কারণ রথের দড়ি ধরার জন্য। আর তোমাদের আমি 3টে পরপর রথ দেখিয়ে দিলাম। আর এদিকে যা দেখতে পাচ্ছি এখনও দেখো জোর কদমে কাজ চলছে। দেখো তার কারণ সামনেই হচ্ছে তোমার পুরীর রথযাত্রা। দেখো জোর কদমে কাজ চলছে। দেখো সব কাঠের কাজ। আর বন্ধুরা এই পুরীর জগন্নাথ মন্দিরটা এমন একটা মন্দির বলতে পারো সারা পৃথিবীর মধ্যে এই মন্দিরে বলতে পারো কোনো রকম পাখি বসে না, এবং এই মন্দিরের ওপর দিয়ে কোনো রকম বলতে পারো তোমরা প্লেন ওড়ে না। আর তোমরা একটা জিনিস যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে এই মন্দিরের যদি ভেতরে তোমরা যদি যাও, তাহলে কিন্তু সমুদ্রের যে বলতে পারো ঢেউয়ের আওয়াজ সেটা কিন্তু কোনো রকমভাবে তোমরা শুনতে পাবে না। তাহলে বুঝতে পারছো যে জগন্নাথ দেবের কিন্তু লীলা না ছাড়া এই যে বলতে পারো একটার পর একটা যে অলৌকিক শক্তিগুলো আমি তোমাদের বলে চলেছি, এগুলো কিন্তু কখনোই হতে পারে না, তাই না? আজকে পুরীতে এসে যা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শনার্থী এসছে দেশ বিদেশ থেকে পুরী জগন্নাথ মন্দির দর্শন করবে বলে, কিন্তু অনেকে ভেতরে ঢুকছে, কিন্তু বলতে পারো যেটা তোমার মূল যেটা গর্ভগৃহ সেখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। তার কারণ যে এ মাসের 11ই জুন তারিখে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়েছে। প্রত্যেক বছরই স্নান করানো হয়, আর এই স্নান করার 15 দিন কিন্তু কাউকে বলতে পারো মন্দিরের যে মূল যেটা গর্ভগৃহ আছে সেখানে কাউকে প্রবেশ করতে দেয় না। সবাই এমনি ভেতরে ঢুকছে, বাইরে থেকেই কিন্তু বলতে পারো মন্দিরটাকে নমস্কার করে আবার বাইরে বেরিয়ে আসছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে আরও 3টে প্রবেশ পথ। এখান থেকে দেখো বন্ধুরা জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে কত সুন্দর লাগছে দেখতে। আর এই তোমার পতাকাটা যার ওপর লেগে রয়েছে এটা হচ্ছে তোমার সুদর্শন চক্র। আর এই চক্রটা বলতে পারো মন্দিরে তোমরা চারিপাশ দিয়ে দেখো না কেন তোমাদের বলতে পারো একই লাগবে, মানে চক্রটাকে এমনভাবে বানানো হয়েছে। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে যে অশ্বদুয়ার রয়েছে সেখানে। দেখো আমার সামনে যে দুয়ারটা দেখতে পাচ্ছ,
এটাই হচ্ছে তোমার অশ্বদুয়ার, তোমাদের সামনে নিয়ে যাচ্ছি। আর বলতে পারো আজকে আমি ভেতরে ঢুকলাম না, তার কারণ জামা কাপড় সেরকমভাবে ধোয়া নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি ভেতরে ঢুকতামও তাহলে কিন্তু গর্ব গিয়ে কিন্তু আমি দর্শন করতে পারতাম না, কারণ সেখানে সম্পূর্ণ বন্ধ। তো বন্ধুরা পৌঁছে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরের অশ্বদুয়ারের সামনে। তো দেখো এটাই হচ্ছে তোমার অশ্বদুয়ার। আর যেটা আমি তোমাদের বললাম পুরীর জগন্নাথ মন্দিরে টোটাল 4টে দুয়ার আছে। একটা হচ্ছে তোমার সিংহদুয়ার, যেটা হচ্ছে তোমার মেন দুয়ার, তারপরে অশ্বদুয়ার, হস্তিদুয়ার এবং বাগ্রদুয়ার। আর এটাই হচ্ছে তোমার অশ্বদুয়ার। আর এই অশ্বদুয়ারের সামনেই কিন্তু একটা হনুমানজির প্রচুর প্রাচীন একটা মন্দির আছে। দেখো তোমাদের একটু ভালোভাবে দেখায়, দেখো হনুমানজির কিন্তু খুব সুন্দর বলতে পারো একটা মূর্তি ভেতরে রয়েছে। আর তোমরা কিন্তু কমেন্টে সবাই একবার জয় জগন্নাথ এবং জয় হনুমান লিখে দেবে। তো আমি তোমাদের তো এই অশ্বদুয়ারটা দেখালাম, এরপর আমি তোমাদের দেখাচ্ছি আরও যে দুটো দুয়ার আছে। একটা হচ্ছে তোমার বাগ্রদুয়ার আর একটা হচ্ছে তোমার হস্তিদুয়ার। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বলতে পারো সত্যি খুব সুন্দর। আমি তোমাদের দেখাই, দেখো এখানে একটা বাগান টাইপে করেছে, দেখো এখানে অনেক মানুষ কিন্তু বসে রয়েছে। শুধু এই দিকটা না, ওদিক দিয়ে আমি যখন আসলাম তখন দেখতে পেলাম যে খুব সুন্দর গাছগাছালি লাগিয়েছে, বলতে পারো সত্যি খুব সুন্দর। একে তো বলতে পারো এটা হিন্দুদের একটা পবিত্র তীর্থস্থান এবং 4টে ধামের মধ্যে একটা ধাম হচ্ছে তোমার এই পুরী। আর সেরকম একটা মন্দিরে আমি দাঁড়িয়ে এত সুন্দর বলতে পারো প্রকৃতির দৃশ্য মানে আমার লাইফে প্রথমবার দেখা। আমি কিন্তু বলতে পারো তোমাদের পুরো পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে সেটা পুরো আমি তোমাদের পরিক্রমা করে দেখাচ্ছি। আর ভেতরে তো কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে আমি ভেতরে গিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে বলতে পারো মূর্তি আছে সেটা আমি কেন অন্য কোনো ইউটিউবারও সেটা দেখাতে পারবে না, কারণ সেটা সাধারণের জন্য সম্পূর্ণভাবে নিষেধ। তো আমি প্রথমে তোমাদের দেখালাম হচ্ছে সিংহদুয়ার, তারপরে দেখালাম হচ্ছে তোমার অশ্বদুয়ার। আর এরপরে যে দুটো দুয়ার রয়েছে যেটা হচ্ছে বাগ্রদুয়ার এবং হস্তিদুয়ার, সেটা সামনে রয়েছে, আমি তোমাদের নিয়ে গিয়ে সেটা দেখাচ্ছি। জানি না অনেক হয়তো ইউটিউবার এসছে পুরীর জগন্নাথ মন্দিরে, অনেকেই ভিডিও করেছে, কিন্তু আমার মতন এরকম ভিডিও কয়জন করেছে আমার জানা নেই। তবে আমি আমার মতনই ভিডিও করি, কারো ভিডিও ভাই আমি নকল করি না। বলতে পারো আমার যেটা ভালো লাগে, যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এখান থেকেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে, কি বলবো মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, মানে এখানেই বলতে পারো সারা বছর থেকে যায়। হ্যাঁ বন্ধুরা একদম সত্যি কথা বলছি, জগন্নাথ মন্দিরের সামনে একদম মিথ্যা কথা বলছি না, মানে এখানে সারা বছর থেকে যায়, মানে এত সুন্দর দৃশ্য মানে বলে বোঝাতে পারবো না। আর এই মন্দিরটা কিন্তু 800 বছরেরও বেশি পুরনো। পরপর দুটো দুয়ার দেখানোর পর আমি এখন পৌঁছে গেলাম হচ্ছে বাগ্রদুয়ারের সামনে। দেখো এই যে দুয়ারটা দেখতে পাচ্ছ এটা তোমার 3য় নম্বর দুয়ার, যার নাম হচ্ছে বাগ্রদুয়ার। আর এখান থেকেও কিন্তু জগন্নাথ মন্দিরের যে মন্দিরটা রয়েছে সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর যেটা আমি তোমাদের বললাম টোটাল 4খানা দুয়ার, 4খানা দুয়ারের মধ্যে 3খানা দুয়ার কিন্তু বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার বাগ্রদুয়ার। আর এই 4টে দুয়ার দিয়েই তোমরা চাইলেই প্রবেশ করতে পারো, কিন্তু বেশি মানুষ প্রবেশ করে হচ্ছে ওই সিংহদুয়ার দিয়ে। আর এই যে জগন্নাথ মন্দিরের যে প্রবেশ পথের যে 4টে দুয়ার রয়েছে, এই 4টে দুয়ারের সামনেই কিন্তু বলতে পারো তোমরা ফোন রাখা এবং জুতো রাখা স্টল পেয়ে যাবে, আর তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর লাস্ট রয়েছে হচ্ছে তোমার হস্তিদুয়ার, যেটা আগে রয়েছে, তোমাদের সেটাও নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি তোমাদের একেবারে ওই সামনের দিক থেকে দেখিয়েছিলাম যে পুরীর জগন্নাথ মন্দিরের পতাকাটা এবং সুদর্শন চক্র আছে সেটা, কিন্তু আমি এবার বলতে পারো একেবারে ক্লিয়ারলি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি তোমাদের জুম করে দেখাই, দেখো এই যে পতাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ হাওয়ার বিপরীতে উঠছে। আর যে চক্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সুদর্শন চক্র। আর এই চক্রটা পুরীর তোমার বলতে পারো চারিপাশ থেকে যেখান থেকেই তোমরা দেখো না কেন দেখতে একই লাগবে, মানে এমনভাবে এটা তৈরি করা হয়েছে। আর পুরীর জগন্নাথ মন্দিরে বলতে পারো প্রচুর প্রচুর কিন্তু অলৌকিক শক্তি আছে। আজ পর্যন্ত বলতে পারো বিজ্ঞানীরাই ধরতে পারলো না যে কীভাবেই বা এরকম একটা অলৌকিক শক্তি তাও আবার পুরীর মন্দিরে আছে। তো পুরীর জগন্নাথ মন্দিরের 4টে দুয়ারের মধ্যে আমি তোমাদের 3টে দুয়ার পরপর দেখিয়ে দিলাম, আর লাস্ট বাকি আছে তোমার হস্তিদুয়ার, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তবে সেটা দেখানোর আগে তোমাদের সাথে কিছু একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে এই যে পুরীর যে জগন্নাথ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এই মন্দিরের 22টা যে সিঁড়ি আছে তার রহস্যটা আমি একটু ছোট্ট করে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি। পুরীর যে জগন্নাথ মন্দিরের একেবারে যেটা মুখ্য প্রবেশদ্বার, যেটা আমি তোমাদের দেখালাম, যার নাম হচ্ছে সিংহদুয়ার, সে দুয়ার দিয়ে বেশিরভাগ বলতে পারো দর্শনার্থী প্রবেশ করে। এবার কথা কি হয়েছে সেটা হচ্ছে যে আগে মানুষ কি করত, যদি পাপ করত তাহলে এই জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবকে দর্শন করার পর সমস্ত পাপ কিন্তু মুক্তি হয়ে যেত, বলতে পারো তারা পুণ্য লাভ করত। কিন্তু এই নিয়ে কিন্তু যমরাজ বলতে পারো একটা নালিশ জগন্নাথ দেবকে জানায়। সে বলে যে দেখো জগন্নাথ, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে বলতে পারো পাপ পুণ্যের যে ভারসাম্যটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তার কারণ লোক পাপ করবে, তোমার দর্শন করবে, তারপরে পুণ্য হয়ে যাবে। তো এইসব জিনিস বলতে পারো একেবারেই ভালো না। তখন জগন্নাথ দেব
দেব যমরাজকে বলে আচ্ছা যমরাজ, এটারও একটা সলিউশন আমার কাছে আছে, সেটা জগন্নাথ দেব যমরাজকে বলছে, আমি সেটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। তখন জগন্নাথ দেব যমরাজকে বলছে আচ্ছা ঠিক আছে, যারা পাপ করে আসবে আমাকে দেখার পর তারা সম্পূর্ণ সে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমার দর্শন করার পর বলতে পারো যে মন্দিরে যে মুখ্য দ্বার রয়েছে 3 নম্বর সিঁড়ি, সেই সিঁড়িতে যখনই সে পাড়া দেবে, যে সে পুণ্যগুলো করেছিল সে পুণ্যগুলো বলতে পারো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বলতে পারো সে আবার পাপ করবে এবং সে কিন্তু যমলোকে যাবে। তো এটাই হচ্ছে তোমার পুরীর জগন্নাথ মন্দিরে সে 22টা সিঁড়ির রহস্য, তোমাদের একটু ছোট্ট করে বলে দিলাম। তো এখন চলে যাচ্ছে আমি ডাইরেক্ট যে পুরীর জগন্নাথ মন্দিরের বলতে পারো হস্তিদ্বার আছে সেদিকে। পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে না, এটা বলতে পারো পুরোটাই একটা করিডোর সিস্টেমের মধ্যে পড়ে। দেখো তোমাদের দেখায়, শুধু এদিকটা না, মন্দিরের চারপাশে কিন্তু এরকম ব্যারিকেড করে দেওয়া আছে। তার একটাই কারণ, প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসে দেখার জন্য, বলতে পারো ভিড়টা এড়ানোর জন্যই কিন্তু বলতে পারো এই করিডোর সিস্টেমটা করে দেওয়া হয়েছে। আর আমি এখন চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে লাস্ট দুয়ার, মানে হচ্ছে চতুর্থ দুয়ার, সেটা হচ্ছে হস্তিদ্বারের সামনে। দেখো এটাই হচ্ছে তোমার হস্তিদ্বার। আমি কিন্তু পরপর তোমাদের 4টে দুয়ার দেখিয়ে দিলাম, আর এই হস্তিদ্বারটা আমি তোমাদের একেবারে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। ও মন্দিরের ভেতর দিয়ে যত সম্ভব প্রসাদ নিয়ে বেরোলো। দেখো এই দেখো এর ভেতরে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ কিন্তু তোমার প্রসাদ রয়েছে। আর এই প্রসাদেরও বলতে পারো একটা রহস্য আছে, সেটা কি আছে সেটা আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। মানে 7টা হাঁড়ি ওরা পরপর বসায় এবং নিচ দিয়ে তা দেয়। আর সব থেকে একটা অলৌকিক দৃশ্য হচ্ছে, সেটা একেবারে তোমার প্রথম যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটায় রান্না হবে, তারপর পরপর যে 6টা হাঁড়ি আছে তারপরে সেই 6টা হাঁড়িতে রান্না হবে। মানে সচরাচর কি হয়, আমরা তাপ দিলে প্রথম যে হাঁড়িটা রয়েছে, যে হাঁড়িটা তাপে বলতে পারো পুড়ছে, সেটা তো রান্না হবে, কিন্তু এটা বিপরীত হয়। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম পুরীর লাস্ট দুয়ার, বলতে পারো 4টে দুয়ারের মধ্যে চতুর্থ দুয়ার তোমার হস্তিদ্বারের সামনে। আর আমি কিন্তু তোমাদের পুরো বলতে পারো পুরীর যে মন্দিরের প্রবেশ পথ আছে 4টে প্রবেশ, প্রথমে আমি তোমাদের দেখালাম হচ্ছে সিংহদ্বার, তারপরে দেখালাম হচ্ছে অশ্বদ্বার, তারপরে বাগ্রদ্বার, আর এখন চলে এসেছি হচ্ছে তোমার হস্তিদ্বারের সামনে। বলতে পারো পুরো কিন্তু পুরী জগন্নাথ মন্দিরটা আমার সাথে তোমরাও কিন্তু পরিক্রমা করে নিলে। আমি যেহেতু জগন্নাথ মন্দিরের 4টে যে দুয়ার ছিল সেটা তোমাদের দেখাতে গিয়ে ভিডিও করছিলাম, এখন কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে একটা অলৌকিক দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ করছে, এই দেখো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি সে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, আর এখানে এখন সবার হাতে দেখছি তোমার ফোন। তার কারণ এই অলৌকিক দৃশ্যটা প্রতিদিন বলতে পারো এই সন্ধ্যার টাইমেই, মানে বিকাল টাইমেই করা হয়। দেখো এ দেখো বন্ধুরা পতাকা উঠছে, দেখতে পাচ্ছ, সব চেঞ্জ করছে এখন ওপরে তোমার 2টো লোক উঠেছে। আর প্রত্যেক দিন কিন্তু তোমার এই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ করা হয়। আর কথায় আছে, যদি একদিন এই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা যদি চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু মন্দির 18 বছর বন্ধ থাকবে। যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, এদের বলতে পারো এই মন্দিরের পতাকা চেঞ্জ করতেই হবে। আর এখন দেখো পতাকাই চেঞ্জ করছে। ফাইনালি পুরী জগন্নাথ মন্দিরের যেটা একেবারে শীর্ষে সুদর্শন যে চক্রটা ছিল, তার উপরে যে পতাকাটা ছিল, সেটা দেখো লাগানো হয়ে গেছে। দেখো লাগাচ্ছে, দেখো দেখতে পেরেছ, সবাই বলছে জয় জগন্নাথ। আর তোমরা কিন্তু কমেন্টে একবার অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবে। দেখো এই অলৌকিক দৃশ্য কিন্তু সব সময় দেখা যায় না বন্ধুরা। দেখো তোমরা দেখলে বন্ধুরা, আমি পুরীর যে জগন্নাথ মন্দিরে যে টোটাল 4টে প্রবেশদ্বার আছে সেটা তোমাদের দেখালাম। এবার লাস্ট যে প্রবেশদ্বারটা ছিল তোমার হচ্ছে হস্তিদ্বার, সেটা দেখানোর সময় দেখি এই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকাটা চেঞ্জ করছে। আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি তোমাদের এই পুরীর জগন্নাথ মন্দিরের যে পতাকাটা চেঞ্জ করছে সেটা দেখানোর জন্য। দেখো তোমরা হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের ভিডিও ইউটিউবে অনেক ইউটিউবারের পেয়ে যাবে, কিন্তু আমার মতন বলতে পারো খুব কম পাবে। মানে বলতে পারো আমি একটা মুহূর্ত, মানে আমি বলতে পারো নষ্ট করতে দিচ্ছি না। এই দেখো পতাকাটা লাগালো, সেই মুহূর্তটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখি এখন আশেপাশে আর কি দেখানোর আছে। আর আমার তো বলতে পারো সত্যিই খুব ভালো লাগছে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে যাচ্ছ, যারা জয় জগন্নাথ লেখনি কমেন্টে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে একবার জয় জগন্নাথ লিখে দেবে। বন্ধুরা তোমাদের পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে বলতে পারো পুরো এক্সপ্লোর করে দেখিয়েছি, এমনকি পুরো পুরীর জগন্নাথ মন্দিরটা আমি তোমাদের পরিক্রমা করে দেখালাম। এখন ফাইনালি গেট থেকে বাইরে বেরিয়ে পড়লাম। আর আমি এই মন্দিরের ভেতরে কেন ঢুকিনি আগেও বলেছি, আরও একবার বলে নিই। দেখো একেই হচ্ছে 11 তারিখে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে, আর স্নান যাত্রার 15 দিন কিন্তু বলতে পারো জগন্নাথ দেবকে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু একেবারে কিন্তু দর্শন করতে পারবে না। দর্শন করতে পারবে একমাত্র মন্দিরের যে পূজারী আছে সে। আর অনেকেই দেখতে পাচ্ছি ভেতরে ঢুকছে, তবে তারা বলতে পারো দূর থেকে, গেট যেহেতু বন্ধ, দূর থেকে জগন্নাথ দেবের গেটটাকে নমস্কার করছে, নমস্কার করে আবার বেরিয়ে আসছে। আর তোমাদের সুবিধার্থে আরও একটা কথা বলি, দেখো
তোমরা যদি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসো তাহলে যে সিংহ দুয়ারটা রয়েছে, যেটা মুখ্য দুয়ার, সে দুয়ার দিয়ে তোমরা ভেতরে ঢুকবে, কিন্তু সেই দুয়ার দিয়ে তোমরা কখনো বেরোবে না। তার কারণ সেই দুয়ারে 3 নম্বর সিঁড়িতে, মানে যখন তোমরা যদি সেই দুয়ার থেকে আবার রিটার্ন বাইরে বেরোতে, তো সেই মন্দিরে 3 নম্বর সিঁড়িতে কিন্তু সাক্ষাৎ যমরাজ কিন্তু বিরাজ করে। তো তোমরা যে পুণ্যটা বলতে পারো মন্দিরে গিয়ে কামাবে, সে সিঁড়িতে এসে যদি তোমরা পা দাও তাহলে কিন্তু তোমাদের সে পুণ্যটা পাপে পরিণত হবে, এমনকি তোমাদের যমলোকে যেতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। তবে হোটেলের দিকে যাওয়ার আগে বাড়ির জন্য কিছু নেব, দেখা যাক কি নিতে পারি। হচ্ছে তোমার পুরীর জগন্নাথ দেবের মন্দির, আর এই মন্দিরে বলতে পারো একেবারে পাশে এখান থেকে এখন শিবুদা কিনছে খাজা। তোমাদের বলে রাখি, পুরী আসলে কিন্তু তোমরা বাড়ির জন্য অবশ্যই এই খাজা প্যাক করে নিয়ে যেও। আর এখানে বিভিন্ন দামের খাজা আছে, বলছে 120 টাকা, 130 টাকা, 140 টাকা। কোনটা নিচ্ছিস তুই? 120 টাকারটা? 120 টাকারটা নিচ্ছিস? 120 টাকারটা নিচ্ছে। দেখো এখন নিচ্ছে খাজা, দেখো 2 কেজি নিচ্ছে যত সম্ভব। পুরীতে আসলে তোমরা কিন্তু এই খাজা নিজেও খেও এবং বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে যাও। আর আজকে বলতে পারো আমরা রাতের খাবারটা এখান থেকে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আর রাত্রে খাবার নিচ্ছি হচ্ছে তোমার রুটি, আর নিয়েছি হচ্ছে তোমার ডাল। এরকম ডাল বলতে পারো 8 পিস রুটি নিয়েছি আমার আর শিবুদার, বলতে পারো এনাফ। আর অনেক জিনিস কিন্তু কিনেছি, দেখো এর ভেতরে রয়েছে। তবে সেগুলো একেবারে তোমাদের হোটেলে গিয়ে দেখাচ্ছি যে কি কি জিনিস কিনেছি। তো হোটেলে গিয়েই ভিডিওটাকে একেবারে আমি শেষ করব। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম, আর আমি তোমাদের দেখাচ্ছি যে পুরী থেকে কি কি জিনিস কিনেছি। দেখো অনেক জিনিস কেনা হয়ে গেছে বন্ধুরা। দেখো এটা হচ্ছে পুরীর প্রসাদ, বাড়ির জন্য নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমার খাজা, 2 কেজি আছে এখানে খাজা। আর দেখো এখানে কত চাবির রিং, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 5 জনের জন্য 5টা চাবির রিং। আর 3টে নিয়েছি হচ্ছে তোমার ম্যাগনেট, আর একটা নিয়েছি হচ্ছে তোমার মার্বেলের মূর্তি, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। দেখো আর বেশ কিন্তু ভারীও রয়েছে। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পুরীর এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।